জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে, এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানা আলোচনা সমালোচনার পর গত ২৮শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এ সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুভা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপির জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে দুই দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। তারা তো বিষয়টা ক্লিয়ার করেছে যে এটা একটা নির্বাচনী জোট। যদি সরকার গঠনের মতো অবস্থায় যায় সেটা অন্য হিসাব, কিন্তু যদি বিরোধী দলে থাকে তাহলে তো সমস্যা নাই। এনসিপির অবস্থানে থেকে কাজ করবে, জামাতের অবস্থানে থেকে কাজ করবে। ৩০টা সিটে তাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে তার জামাত তো একা না, বিএনপিও তো থাকবে। বিষয়টা অত ইজি না। এনসিপির ভোট বেজ অত স্ট্রং না, ৩-৪% বেশি তাদের ভোটই নাই। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। গত ৭০ বছরের ইতিহাসে অনেকগুলো পর্বে পরস্পর বিপরীতধর্মী মতাদর্শিক দলগুলোও কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স করেছে। এটা আমাদের স্বাধীনতার পূর্বেও আছে, স্বাধীনতার পরেও আছে। এখনো তো আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। কিছু কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম নিজ উদ্যোগেই সেখানে তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করছে। কিন্তু এটা সব আসনের বাস্তবতা না এই মুহূর্তে। অনেক আসনে এখনও জামায়াত ইসলামের প্রার্থীরা যেখানে মোটামুটি নিশ্চিত বা বোঝা যাচ্ছে যে ওখানে আমাদের প্রার্থীরাই পাবেন, সেখানে জামায়াত ইসলামের প্রার্থীরা এখনও মাঠে সক্রিয় আছে। তাদের নেতাকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে এটা মেনে নিতে পারছে না যে নতুন প্রার্থী এখানে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা পদত্যাগ করেছেন আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণও করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারবো। শীঘ্রই ১১ দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।